আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব হাফ অ্যাডার কি, ফুল অ্যাডার কি এবং হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারকে কিভাবে বাস্তবায়ন করতে হয়। এর পাশাপাশি আমরা আরেকটু আলোচনা করব একটা হাফ অ্যাডারে কিভাবে সত্যক সারণী তৈরি করতে হয় এবং সেই সত্যক সারণী দিয়ে কিভাবে সমীকরণ তৈরি করতে হয় এবং সেই সমীকরণ দিয়ে কিভাবে সার্কিট বানাতে হয়। সিমিলারলি একটা ফুল অ্যাডারের সত্যক সারণী কিভাবে বানাতে হয়, সেই সত্যক সারণী দিয়ে কিভাবে সমীকরণ বানাতে হয় এবং সেই সমীকরণ দিয়ে কিভাবে সার্কিট বানাতে হয়, আমরা এই পুরো ব্যাপারটা এখানে আলাপ করব। এবং এই সার্কিটের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে শুধু মৌলিক গেট দিয়ে সার্কিট তৈরি করা যায় এবং জৈবিক গেট দিয়েও সার্কিট তৈরি করা যায়। আমরা দুইটা উপায়ই এখানে দেখব, পাশাপাশি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটাও শিখবো। তো চলুন শুরু করা যায়। তো প্রথমে হাফ অ্যাডার নিয়ে কথা বলি। হাফ অ্যাডারের চিত্র আপনারা বইতে সবাই দেখছেন, আমি একটু বিশ্লেষণ করি। এখানে হাফ অ্যাডারে দুইটা ইনপুট থাকে, ধরলাম একটা এ একটা বি, এবং দুইটা আউটপুট থাকে, একটা এস এবং একটা সি। এস মানে হচ্ছে সাম আর সি মানে হচ্ছে ক্যারি। তো আমরা এইভাবে একটা হাফ অ্যাডারকে সপ্তক সারণীতে আঁকার জন্য আমরা একটা ফরম্যাট অলরেডি ক্রিয়েট করে রেখেছি। এখানে আমরা এবি কে ইনপুট হিসেবে নিয়েছি, এটা আমাদের ইনপুট, আর এই এস আর সি এটা আমাদের আউটপুট, এটা আমাদের আউটপুট। তো এই ইনপুট থেকে আউটপুট কিভাবে বানাবেন? খুব সিম্পল, যোগ করবেন। জিরো জিরো যোগ করলে জিরো হয়, ক্যারি থাকে না, তাহলে ক্যারিও জিরো। জিরো আর ওয়ান যোগ করলে যোগফল মানে সাম ওয়ান হয়, ক্যারি থাকে না। ওয়ান আর জিরো যোগ করলে যোগফল ওয়ান, ক্যারি থাকে না। ওয়ান আর ওয়ান যোগ করলে যোগফল জিরো, কিন্তু ক্যারি ওয়ান থাকে। তাহলে এইভাবে আমরা আউটপুটটাকে সত্যক সারণীর লিখতে পারি। এবং এই সত্যক সারণী যখন আমরা ক্রিয়েট করতে পারলাম, এখন আমরা এটার সমীকরণও ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এইটা করার আগে আমরা ফুল অ্যাডারের যে সত্যক সারণী সেটা একটু দেখে আসি। তো এইখানে আমাদের এস আর এটা হচ্ছে আমাদের সি ও ধরলাম, কারণ এখানে আমরা সি এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে সি আউটপুট ধরে নিলাম এইভাবে। তো আমরা ইন এর এনটাকে বাদ দিয়ে আর আউটের ওটি বাদ দিয়ে আমরা সিআই আর সিও এইটা হিসেবেই পুরো ভিডিওতে কথা বলবো। তো চলুন আমরা এটা একটু তৈরি করি। তা আমরা জানি জিরো 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 যোগ করলে যোগফল জিরো, আর ক্যারি থাকে না, তাহলে ক্যারি জিরো। জিরো জিরো আর ওয়ান যোগ করলে যোগফল ওয়ান, ক্যারি থাকে না, তাই জিরো। জিরো ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ক্যারি থাকে না, তাই জিরো। ওয়ান আর ওয়ান যোগ করলে যোগফল জিরো, তাহলে সাম জিরো, আর ক্যারি আমার ওয়ান থাকে, তাহলে ওয়ান। এইখানে আবার আমার যোগ করলে যোগফল ওয়ান, ক্যারি থাকে না। এইখানে যোগ করলে যোগফল জিরো, ক্যারি থাকে ওয়ান। ওয়ান আর ওয়ান যোগ করলে যোগফল জিরো, ক্যারি থাকে ওয়ান। এই তিনটা যোগ করলে যোগফল ওয়ান, ক্যারি ওয়ান। ওকে, তাহলে আমরা সাম কিভাবে বের করতে হয়, ক্যারি কিভাবে বের করতে হয় শিখে ফেললাম। তার মানে আমরা হাফ অ্যাডার থেকে সত্যক সারণী বের করতে পারবো, যে কোনো ফুল অ্যাডারের সত্যক সারণী বের করতে বললে বের করতে পারবো। এখন আমরা সমীকরণ বের করি। সমীকরণ থাকবে হচ্ছে আউটপুট এস মানে কি আর আউটপুট সি মানে কি। এস মানে এটা, সি মানে এটা। কিভাবে আমরা এই সমীকরণটা লিখবো? এই সপ্তক সারণী দেখেই আমরা সমীকরণটা লিখতে পারবো। যখন আমরা এস লিখবো তখন এস এর যে কলামটা আছে সেটার দিকে নজর দিব, সেখানে কোথায় ওয়ান আছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে ওয়ান আছে। তো যেখানে ওয়ান থাকবে তার পেছনের যে দুইটা ঘর আছে সেই দুইটা হচ্ছে এবির ঘর, তাহলে আমরা এবি লিখে ফেলবো। এবি লেখার পরে আমরা দেখবো যে কোথায় জিরো আছে, এর ঘরে জিরো আছে, তাহলে যেখানে জিরো সেখানে একটা বার দিব এবং এদের মধ্যে সম্পর্ক হবে ডট বা গুণ। আবার আমি এটা হয়ে গেলে আমি পরে আবার দেখতে যাব কোথায় ওয়ান আছে, তো আমি দেখলাম এখানে ওয়ান আছে। তো এইখানের জন্য আমি আবার এদিকে দেখবো এবি আছে, তাহলে আমি এবি লিখবো। এবং এইখানে এই ওয়ানের জন্য এই সারিতে আমি খেয়াল করব বি জিরো, তাহলে বি এর মাথায় একটা বার হবে। আর এ ওয়ান, তাহলে এর মাথায় বার হবে না, আর কোনো ওয়ান নাই, তাহলে এস এর কাজ শেষ। দুইটা পদ আমি পেয়ে গেছি এবং এদের মাঝখানে সম্পর্ক হবে অর। হ্যাঁ, এইভাবে সম্পর্ক হবে অর। ঠিক সি এর জন্য আমি আবার এই সি এর কলামটা খেয়াল করব, সি এর কলামে কোথায় ওয়ান আছে।
আমি খেয়াল করলাম এইখানে 1 আছে, তো 1 যদি থাকে তার বামে আমি খেয়াল করবো, আমি কিন্তু এটা খেয়াল করবো না, এটা আউটপুট, আমি ইনপুটের দিকে খেয়াল করবো, ইনপুটের দুইটাতেই 1 আছে, তাহলে আমি এ বি লিখবো এবং কোথাও কোনো বার হবে না, কারণ দুইটাতেই 1 আছে এবং শুধু ডট হবে, যেহেতু একটা 1 তাই একটা পদ, যদি আরো বেশি 1 থাকতো আরো পদ হইতো। তো এইভাবে আমরা একটা সত্যক সারণী থেকে সমীকরণ তৈরি করতে পারি। তো সিমিলারলি ফুল অ্যাডারের জন্য আমরা একটা সমীকরণ বের করি। সমীকরণের এস সমান সমান কি হবে, এস এর দিকে আমি তাকাবো, এইখানে 1 আছে, তাই এই 1 এর জন্য এই ইনপুট গুলোর দিকে তাকাবো। আমি প্রথমে এবিসি লিখে ফেলবো, এ বি সি আই লিখে ফেললাম। এখন খেয়াল করলাম সি এর উপরে 1 আছে আর বাকি দুইটা 0, তাহলে বাকি দুইটার উপরে বার, জিরোর ক্ষেত্রে বার, আর এটা বার হবে না। পরে আবার 1 আছে, এই 1 এর জন্য আমি এবিসি লিখে ফেলবো, এ বি সি আই লিখে ফেললাম, এবং বি তে বার হবে না, বাকি দুইটা বার হবে। ওকে, তারপরে আবার এটার জন্য আবার সিমিলারলি এ বি সি আই লিখে ফেলবো, লিখে ফেললাম, এর জন্য বার হবে না, বাকি দুইটা বার হবে। আর একটা এ বি সি আই লিখে ফেললাম, কারণ আমি দেখতে পেয়েছি এইখানে একটা আছে, তিনটার জন্যই কোনো বার হবে না, যেহেতু সবগুলো 1 এবং এদের প্রত্যেকের সাথে সম্পর্ক হচ্ছে অর। তাহলে আমরা এস যে কলামটা ছিল, এস এর যে সমীকরণ সেটা লিখে ফেলছি। এখন আমরা সি আউটপুট এইটা লিখবো, সি আউটপুট। এটার জন্য আমি খেয়াল করলাম এখানে একটা 1 আছে, এটার জন্য এটা আমি ধরবো না, আমি ইনপুট গুলো ধরবো, এইটা আমাদের ইনপুট। আচ্ছা, তাই ইনপুটের আমি দেখলাম এই দুইটায় 1 আছে, এ বার হবে, তাহলে এ বার বি সি আই। আবার এইটার জন্য আমি দেখলাম শুধু বি এর উপরে বার হবে, বি এর উপরে বার হবে, এ এবং সি আই সিমিলার থাকবে। এটার জন্য শুধু সি আই এর উপরে বার হবে, এ বি সি আই বার। আর এইটার জন্য কোনো বার হবে না, এ বি সি আই, এবং এদের প্রত্যেকের মধ্যে সম্পর্ক অর। তাহলে সমীকরণ আমরা বের করতে পারলাম। হ্যাঁ, তা আপনার যে কোনো সত্যক সারণী থেকে সমীকরণ এভাবে বের করে ফেলবেন। তো সমীকরণ এই সমীকরণ থেকে আমরা এবার কিভাবে সার্কিট বানাতে হয় চলুন সেটা শিখে ফেলি। আমরা একটু এগুলো মুছে ফেলি। আচ্ছা, আমরা এই এস কে একটু উপরে লিখে রাখি, এই এস মানে হচ্ছে মূলত, সিমিলারলি এই দুইটাকে একটু উপরে লিখে রাখি, এস মানে হচ্ছে, আচ্ছা, তো আমরা এই সমীকরণকে সার্কিটে আঁকবো। তাহলে আমাদের দেখি কি কি আছে, এ বার বি এ বি বার, তাহলে এ বি আর হচ্ছে এবার বি বার দরকার। তো আমরা এটা এ নিলাম, এখানে একটা বি নিলাম, এটা হচ্ছে আমাদের এ, আর এইটা হচ্ছে আমাদের এ বার বা এ নট যেটাই বলি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের বি নট বা বি বার। তো এইটাকে আমরা যদি লিখতে চাই, প্রথমে আমরা এই পদকে একটু লিখবো, এটা হচ্ছে এবার, তাহলে এটা হচ্ছে আমার এবার, এখানে আপনি একটু গোল চিহ্ন দিবেন, এটা হচ্ছে বি, তাহলে এই হচ্ছে আমাদের বি, এখানে একটু গোল চিহ্ন দিবেন। এখন এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ডট মানে গুণ, তো আমরা জানি গুণ হইলে খাড়া হবে, এই, এইটা হচ্ছে আমাদের এ ডট এরকম এবার ডট বি। এখন এইটাকে লিখবো এ বি বার, তাহলে এই হলো এ, আর বি বার হলো এই, এটা হলো বি বার। তাহলে আমাদের এটার মধ্যে সম্পর্ক যেহেতু ডট, তাহলে এইভাবে আমরা দিব, দিয়ে এটা বের করলাম। তাহলে আমাদের কি তৈরি হলো, এটা হচ্ছে আমাদের এ বি বার। এখন এই দুইটার মধ্যে সম্পর্ক কি, অর, মানে অর গেট লাগবে আমাদের। তা অর গেট কিভাবে হবে, আমরা একটু বাঁকা করে এইভাবে দিব, তাহলে এইটাই হচ্ছে আমাদের এস।
এই যে এস, এই জিনিসটা আমাদের এখানে তৈরি হয়ে গেল। তাহলে আমাদের সি লাগবে, সি হচ্ছে এ বি। তাহলে এ কে একটু বাড়াই আর বি কেও একটু বাড়াইলাম। এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এ বি, এদের মধ্যে সম্পর্কে কি গুণ, তাহলে এটাও আমরা দিব সোজা করে এটা, তাহলে এটা আমাদের সি। তো এইভাবে আমরা আমাদের সমীকরণ দিয়ে সার্কিট আঁকতে পারবো। এখন এইটা আমরা একটু আঁকি। এটা আঁকার জন্য আমরা এর জন্য সম্পর্ক যেহেতু যোগ, তাহলে অর গেট হবে এইটা হচ্ছে আমাদের সি ও। তাহলে এই হচ্ছে আমাদের মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করা। হ্যাঁ, আমরা সমীকরণ পেয়েছিলাম, সেখান থেকে সার্কিট, এখানে আমরা সমীকরণ পেয়েছিলাম, সেখান থেকে সার্কিট। এখন আমরা যেহেতু এই সার্কিটগুলো একটু বড় হয়, এই বড় সার্কিটগুলোকে সংক্ষেপে ছোট করার জন্য যৌগিক সার্কিটের আশ্রয় নিতে পারি। চলুন আমরা এটাকে বাদ দিয়ে এই সমীকরণগুলোকে একটু সিম্পলিফাই করে যৌগিক সার্কিটের মাধ্যমে প্রকাশ করি। আমরা এইটাকে আসলে লিখতে পারি এ এক্সর বি। আমরা জানি যে এক্সর এর সূত্রই হচ্ছে এটা, যে এ বার বি প্লাস এ বি বার, এটাই হলে এটাকে এক্সর বি লেখা যায়। এবং আপনি যদি এই জিনিসটাকে আমরা একটু সিম্পলিফাই করি, ধরেন এই জিনিসটাকে যদি আমি ধরে নেই যে এইটা হচ্ছে পি, তাহলে এটা হচ্ছে পি বার। লেট বি এক্সর সিআই, এটা ইকুয়াল টু পি, এটা যদি ধরি তাহলে এটার জন্য আমি পি লিখলাম, এটার জন্য আমি পি বার লিখলাম। এক্সর সিআই, তাহলে দেখেন এস এর মান এইটা চলে আসে। এখন আমরা যদি এইটাকে একটু সিম্পলিফাই করি, এই যে সি কে, সেটটা আমি একটু এই পাশে লিখি, করেছি সেটা হচ্ছে এইটা আর এইটা, এই দুইটা জিনিসকে এক্সট্রা লিখেছি, আর বাদ বাকি যে টার্ম গুলো আছে সেগুলো আগের লাইনেই ছিল। এখন এইটা যে এক্সট্রা আনলাম, তাহলে কি এটার এটা সমান হয়? উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ আমরা জানি যে এ প্লাস এ ইকুয়াল টু এ, তাহলে এইটা আর এটা যোগ করলে এইটাই হবে। আবার দেখেন এই জিনিসটাও সেম, এইটা আর এটা যোগ করলে এইটাই হবে। তার মানে এই জিনিসটাকে যদি আমি আরো দুইবার লিখি, তাহলে নতুন কোনো কিছু তৈরি হয় না, কারণ এইটা আর এটা যোগ করলে এইটাই হয়, একটা মুছে যায়। আবার এইটা আর এটা যোগ করলে এইটাই হয়, একটা মুছে যায়। তাহলে এই দুইটা মুছে যায়, শুধু এইটা থাকে, যেগুলো কিনা আগের টার্মের সাথে ম্যাচ করে। তাহলে আমাদের এই লাইন লেখা যায়।
তাহলে আমরা সি নট পেয়ে গেলাম এইটা, আর এস পেয়ে গেলাম এইটা। তো আমরা এটা একটু ছোট করে লিখে রাখি যে এস মানে হচ্ছে এ এক্সর বি এক্সর সি, এই জিনিসটা। আর সি মানে হচ্ছে এই যে এই জিনিসটা বি। তো আমরা এখন এইটার একটা মানে সংক্ষিপ্ত এবং সহজ সার্কিট রাখবো, যেটাতে এস এর মান হবে এইটা, সি এর মান হবে এইটা। তো দেখি আমরা এখানে এ বি সি আছে, তাহলে এ বি সি নিলাম, এটা আমাদের এ বি সি। এ এক্সর বি এক্সর সি, তাহলে আমি এ নিলাম, বি নিলাম, সি নিলাম, এই তিনটা নিলাম, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এক্সর। তাহলে এক্সরের সূত্র কি, এরকম একটা দিয়ে আরেকটা দিয়ে এরকম দিলে এটাই হচ্ছে আমাদের এক্সরের সূত্র। তাহলে এটা হচ্ছে আমাদের এস। হ্যাঁ, আর এই জিনিসটার জন্য আমরা কি করব, এটা হচ্ছে সিআই, সিআই। আচ্ছা, এটার জন্য হচ্ছে বিসিআই, তাহলে আমি দিব কি বি সিআই, সম্পর্ক কি গুণ, তাহলে খাড়া হবে এরকম এসিআই। তাহলে এটা হচ্ছে এ সিআই, সম্পর্ক গুণ এবি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সম্পর্ক হচ্ছে এরকম, এবং এটা সবার মধ্যে হচ্ছে যোগ। তাহলে এইটা এইটা আর এইটা, এদেরকে যদি আমি একত্রে এভাবে অর গেট দিয়ে যোগ করি, তাহলে এটাই হবে আমাদের সি ও বা সি আউটপুট। তাহলে এইটাই আমাদের সেই আগের বড় করে যে সার্কিটটা এঁকেছিলাম তার সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডার এবং হাফ অ্যাডারকে প্রকাশ করা যায়, এবং যৌগিক গেট দিয়ে হাফ অ্যাডার এবং ফুল। আচ্ছা, হাফ অ্যাডারটা একটু এঁকে দিই। হাফ অ্যাডারে আমাদের এ আর বি নিব, আমাদের এ এক্সর বি, তাহলে এ এক্সর বি, এটা হচ্ছে এ এক্সর বি এ, আর এটা হচ্ছে এবি, এবি, তাহলে এ আর হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো এইটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে হাফ অ্যাডারের সার্কিট। তো আশা করি সার্কিটের যে দুইটা মেথড ছিল সেটা আমরা বুঝতে পারলাম। তো আমাদের পার্ট বি তে থাকবে কিভাবে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারকে বাস্তবায়ন করা যায়। আমাদের ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন, এবং কমেন্ট বক্সেও থাকবে। তো আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।